ককটেল বিস্ফোরণে একজন পথচারী মারা গিয়েছে। মগবাজার ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা ককটেল নিচে ফালায় এবং এই ঘটনাটা ঘটে। আমার দুইটা ছেলে রে, আমি দেনা দেখো ঢাকায় এলাম কেন রে? ও বাগানে তোর আমার ছেলেরে কুয়াই বেলাইছি, আমার ছেলেরে কুয়াই বেলাইছি, আমি ছেলেরে কুয়াই বেলাইছি, আমারে মাইরে বেলা, আমারে মাইরে বেলা, মাইরে বেলা, আমার দুইটা ছেলে রে, আমার দুইটা ছেলে রে, আমি দেনা দেখো ঢাকায় আইলাম কেন রে? আমি দেনা দেখো ঢাকায় আইলাম কেন রে? আমি দেনা দেখো ঢাকায় এলাম কেন রে? আমি গাড়ির তলে পড়বো, আমি বাঁচবো না, আমার ছেলে জন্যে আমি বাঁচবো না। এখন কথা হচ্ছে এই লোকটা দায়ভার কে নিবে? প্রতিনিয়ত আপনি পেপার খুললে দেখবেন হত্যা, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, সংবাদপত্র অফিস ভেঙে দেওয়া, সাংবাদিকদের হুমকি দেওয়া, ধর্ম অবমাননার অজুহাতে একজন জীবিত ব্যক্তিকে পুড়িয়ে মারা। এই দায়ভার কি ডক্টর ইউনূস নিবে? বরং ডক্টর ইউনূস সবার হাতে অস্ত্র তুলে দিচ্ছে। যারা আগামীতে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে, এই নির্বাচনে সেই নির্বাচিত প্রার্থীদের হাতে অস্ত্রের অনুমোদন দিচ্ছে ডক্টর ইউনূস। অস্ত্র কি কোনো সমাধানের জায়গা? এই যে এমপি প্রার্থীদের হাতে অস্ত্র দিচ্ছে, সেই অনুযায়ী বাংলাদেশে 2-3 হাজার এমপি প্রার্থী আছে। এই অস্ত্র কোথায় ব্যবহার হবে, কার কাছে ব্যবহার হবে, কিভাবে ব্যবহার হবে, সেটা কি ডক্টর ইউনূস খবর নিয়েছে? মূলত একটা রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর। সেই আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে পারছে না জনগণের, তখন এই ব্যর্থ সরকারের অপদার্থ উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছে অস্ত্র তুলে দাও। সাধারণত মানুষের কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়া হয়, আর গণহারে এই ইউনূস মানুষের কাছে অস্ত্র দিচ্ছে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, পরিবর্তে কাকে বসাতে চাচ্ছে? খলিলুর রহমান। কে সেই ব্যক্তি? ডক্টর ইউনূসের খুব আস্থাভাজন লোক, যে কিনা আমেরিকান সিটিজেন। সে বাংলাদেশের ডক্টর ইউনূস থাকাকালীন নিরাপত্তা উপদেষ্টা ছিল। যে নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে, সেই নিরাপত্তা উপদেষ্টাকে এখন ইউনূস স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নিয়োগ করতে চায়। মানে কি হচ্ছে বাংলাদেশে? প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত ঘটছে। পুরো আন্তর্জাতিক মহল এখন বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, লেবাননের পরে বাংলাদেশকে দেখে। আন্তর্জাতিক মহলগুলি বাংলাদেশিদের ভিসা দেয় না, বাংলাদেশিদের একদম খারাপ অবস্থায় দেখছে। আর জঙ্গিরা পুরোপুরি উঠে পড়ে বসেছে এই বাংলাদেশকে যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসাবে গড়ে তোলার জন্য। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে একটা যুদ্ধ লাগাতে চায় এই জঙ্গিরা। সুবিধা কার? জনগণের, নিরীহ মানুষের। সুবিধা শুধু তাদের যারা এই দেশকে জঙ্গি রাষ্ট্র গড়ে তুলে নিজেদের ফায়দা লুটতে চায়, নিজেদের আখের গোছাতে চায়। এখনো জনগণ যদি সমাধান না করতে পারে, সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে সামনে আমাদের বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর, ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর। জনগণের হাতেই সব। ধন্যবাদ।